বন্ধুরা সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। তোমরা যারা আমাদের কালী পুজোর ব্লগটা দেখেছো তোমরা জানো কিভাবে আমরা ব্যাঙ্গালোরে থেকেই বাংলার প্রত্যেকটা পুজো পার্বণকে পালন করে থাকি। আজকেও আমাদের সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাবো কিভাবে আমাদের অ্যাপার্টমেন্টে সমস্ত বাঙালিরা মিলে আমরা সরস্বতী পুজো পালন করছি। খুব আনন্দ হবে, খুব মজা হবে এবং তার সাথেই একটা খুব খুশির অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের পুজো শুরু হয়ে গেছে। এবার তো পুজো একটু লেটে শুরু হচ্ছে, একদিক থেকে ভালো, কারণ আজকে ভোরবেলা গেছিলাম আমরা কেয়ারপুরমে ফল এবং সবজি কিনতে। কিছুটা টাইম পাওয়া গেছে সব কিছুকে সেট আপ করার জন্য। ডেকোরেশন টিম প্রচুর ভালো কাজ করেছে, ছিমছামের উপর সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে। তো পুজো চলছে এখন, ঠাকুরমশাই এসছেন সেই কোয়েম্বাটোর থেকে। প্রচুর শব্দ, জানি না ঠিকমতো রেকর্ডিং হচ্ছে কিনা। সবাই রেডি? হ্যাঁ, তোমার গেটে দাঁড়ানোর কথা। জয় প্যান্ট ফ্যান্ট দিয়েছি আমরা কমিটি থেকে। শুভজিৎ লেগে আছে নিজের কর্তব্যে। কটা ফটো তুলতে হবে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম তোমাদেরকে একটা খুশির খবর দেবো। আমার এই চ্যানেলটা তো এখনো মনিটাইজ হয়নি, কিন্তু আমার দ্য আরবান নোম্যাড নামে যে ট্রাভেল চ্যানেল আছে তার যে লাস্ট পেমেন্টটা সেটা আমি ডোনেট করেছি STPN ট্রাস্টকে, যারা পশ্চিমবঙ্গের নন্দকুমারে একটি স্কুল চালায় এবং গ্রামের বাচ্চাদেরকে উচ্চমানের শিক্ষা প্রদান করে। আমি খুব খুশির সঙ্গে জানাচ্ছি সেই টাকাতে 4টি বাচ্চার গোটা বছরের বই খাতার ব্যবস্থা করা যাবে। আমার মনে হয় সরস্বতী পুজোর সব থেকে বড় কনসেপ্ট হচ্ছে শিক্ষা প্রদান। তোমরাও অনেকে তোমাদের অ্যাপার্টমেন্টে অনেক টাকা দিয়ে বিগ বাজেটের পুজো করো, চেষ্টা করো তার থেকে কিছুটা টাকা বাঁচিয়ে যদি তোমরা কয়েকজন স্টুডেন্টের সারা বছরের বই খাতা পড়াশোনার দায়িত্ব নিতে পারো, আমার মনে হয় সরস্বতী ঠাকুর এর থেকে বেশি খুশি আর কিছুতেই হবেন না। পুজো তো বেশ কিছুটা হয়েছে, এখন যজ্ঞ হচ্ছে ছাদে, কারণ পার্টি হলের ভেতর তো যজ্ঞ করা যায় না, ফায়ার অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা দিয়ে ফটো তুলবো না। হ্যালো বিলে, বিলে বাবু এসে গেছে। আজকে বেশ ব্রাইট অ্যান্ড সানি ডে এবং তার সাথে গরম পড়ে গেছে। জাস্ট ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, কিন্তু ব্যাঙ্গালোরে এতটা গরম আগে হতো না, এখন হচ্ছে। কি করা যাবে। ছাদ থেকে আমাদের অ্যাপার্টমেন্ট। বলছে ওপরে যজ্ঞের জায়গায় হাওয়া আটকানো যাচ্ছে না, ভাবতে হবে লোকজন লাগবে। লোকজন লাগবে না? তোমার ছিড়ছিস? ছি ছি ছি, ছেড়ায় ওস্তাদ। অনেক লোকজন আসতে শুরু করেছে, কারণ এবার যেহেতু পুজোটা রোববার, সেই জন্য বাঙালিদের বাইরে যারা অবাঙালি তাদের অনেকেরই ছুটি থাকার জন্য তারা অনেক দল বেঁধে আসছে। জেনারেলি সকলেই আসে সন্ধ্যার সময়, কিন্তু এবার দিনের বেলা অ্যাকচুয়াল পুজোর সময়তে প্রচুর লোক এসছে। এখন পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে। Those who are here, because this will be the first round, allow the kids to be in the front. Do not throw the flowers. There is a plate which will be circulated. Please put it on it. Saraswati, Nilvara, Bharani, Galai, Ganyamati, Mukta, Har.
এ তোমরা কি ফ্রুট স্যালাড দিচ্ছ? একটা ফুটে ছিল না, তা যখন যখন রেকর্ডিং হচ্ছে তখন সামনে আসতে হবে। এ হতেই পারে না, সকলে প্রতিবাদ করছে। এদের অনেকটা আমি নাকি কালী পুজোয় মিস করে গেছিলাম। আমিও নিয়ে নিয়েছি প্রসাদ। পাঞ্জাবিটা পুরো ম্যাচিং। বন্ধুরা, আমাদের অ্যাপার্টমেন্টের পুজো হয়ে গেছে। এখন আমরা এসেছি গোল্ডেন ব্লসম অ্যাপার্টমেন্টে, আমাদের পুরনো পাড়া। এখানকার বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো, পুজো দেখবো এবং তার সাথেই ভোগ খাবো। ভালো লাগলো তুমি এসছো। পরের বছর তোমার পুজোতে যাবো নিশ্চয়ই। গোল্ডেন ব্লসমে ভালোই আড্ডা হলো, আমরা ভালো ভোগও খেলাম, খুব সুন্দর, বেশ ভালো পুজো হচ্ছে। প্রত্যেকবারই আসি, খুব ভালো লাগে আমাদের। সন্ধ্যেবেলা কিন্তু আমাদের প্রোগ্রাম খুব টাইট। সঞ্জীবনী, যার কাছে বিগত 10 বছর ধরে হিন্দুস্তানি ক্লাসিক্যাল শিখছে, সেই দীপান্বিতা ম্যামের বাড়িতে সরস্বতী পুজো হয় এবং তার সাথে সমস্ত স্টুডেন্টদের আজকে পারফরমেন্স থাকে। এবং তারপরে রাত্রিবেলা আছে আমাদের অ্যাপার্টমেন্টে কমিউনিটি ডিনার। খুব ভালো মেনু থাকছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আপাতত এখন বাড়িতে যাই, গিয়ে দেখি যদি আধ ঘন্টা রেস্ট নিতে পারি। माता तू मुझको तार दे, माँ
সঞ্জীবনী গানের স্কুলে খুব দারুণ অনুষ্ঠান দেখে আমরা ফিরলাম। সকলে খুব ভালো পারফর্ম করেছে। এখন আমরা ফিরে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টে। কমিউনিটি ডিনার চলছে, প্রচুর লোকজন এসছে, আমরাও যাচ্ছি উপরে ডিনার সারতে। কমিটির লোকজন আগে কেন খেয়ে নিচ্ছে? ডিনার চমৎকার জমে উঠেছে, প্রচুর লোক এসছে, সকলে খেয়ে খুব আনন্দ পাচ্ছে। শুধু বাঙালিরা নয়, আমাদের এখানে তোমরা কালী পুজোর যদি ব্লগটা দেখো তোমরা খেয়াল করবে, এখানে আমাদের এই যে বাঙালি পুজোগুলো এখানে কিন্তু ভারতের অন্য রাজ্যের লোকেরাও পার্টিসিপেট করে, তারাও এসছে, তারাও খুব এনজয় করছে। মেনুটা খুব প্লেন অ্যান্ড সিম্পল, কিন্তু বাঙালি মেনু। বলতে খুন খারাপই হয়ে যাবে, কচুরি শেষ। টাকা ফেরত দাও। হঠাৎ করে টেনশনের অবস্থা, কারণ লুচি শেষ হয়ে গেছিলো, মানে কড়াইশুঁটির কচুরি শেষ হয়ে গেছিলো, আবার নতুন করে ভেজে নিয়ে আসলো। মেনু খুব সিম্পল, কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে ভেজিটেবল চপ, আলুর দম, ছোলার ডাল, ভেজ পোলাও এবং চাটনি, পাঁপড় আর পায়েস। আচ্ছা পায়েল, শোনো, এরপর থেকে ক্যামেরা পকেট থেকে বার করলে সামনে এসে দাঁড়িয়ে পড়ো একদম। ভালো করেছে? সব থেকে ভালো কোনটা? আলুর দম। খাওয়া হয়ে গেছে, এখন শেষের দিকে আমরা খাচ্ছি যারা অর্গানাইজিং কমিটিতে আছি। এটা আনন্দ মজা, মোটামুটি ভালোভাবে পুজো উঠে গেছে এবছরে। বন্ধুরা, আমাদের 2025-এর সরস্বতী পুজো খুব ভালোভাবেই কাটলো। এবার শুধু পড়ে রয়েছে বিসর্জন, সেটা পরের সপ্তাহে হবে, কারণ কালকে সোমবার, সকলেরই অফিস রয়েছে, স্কুল আছে, যাওয়া তো সম্ভব না, ঠাকুর তুলে রাখা হচ্ছে একজনের বাড়িতে। কেমন লাগলো এই এপিসোডটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিতে পারো। আর ব্যাঙ্গালোরে বাঙালিদের হাল হকিকত জানতে, কীভাবে আমরা এখানে আমাদের জীবন কাটাই জানতে হলে সাবস্ক্রাইব করো বং টেলস ফ্রম ব্যাঙ্গালোরে।